প্রতি বছর বর্ষায় পাতিপুকুর হয়ে যায় পুকুর, বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী কলকাতা পুরসভা। আন্ডারপাসের ম্যানহোল থেকে তোলা হচ্ছে পলি, জমা জল বের করার জন্য ড্রেনেজ পাম্পিং স্টেশনের ক্ষমতাও বাড়ানো হচ্ছে। এটা কোনো পুকুর নয়, আন্ডারপাস। প্রতি বছর বর্ষায় পাতিপুকুর আন্ডারপাস হয়ে যায় পুকুর। পাতিপুকুর আন্ডারপাসে এমন জল জমে যে বাস ডুবে যায়। বছর বছর দুর্ভোগের এক শেষ। কলকাতা পুরসভার দাবি, এবার এই দুর্ভোগ কাটানোর চেষ্টা করা হচ্ছে। টোটাল নেটওয়ার্ক সিল্টেড হয়ে ছিল, তো নেটওয়ার্কের সিল্ড আমি 90% রিমুভ করে দিয়েছি। 10% যেটা আছে কাজ চলছে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, বাস আর ডুববে না। আন্ডারপাসের ম্যানহোল থেকে তোলা হচ্ছে পলি, পরিষ্কার করা হচ্ছে পাইপলাইন, ড্রেনেজ পাম্পিং স্টেশনের ক্ষমতা বাড়ানো হচ্ছে। টোটাল নেটওয়ার্ক সিল্টেড হয়ে ছিল, তো নেটওয়ার্কের সিল্ড আমি 90% রিমুভ করে দিয়েছি। 10% যেটা আছে কাজ চলছে। বাস যদি কলকাতায় ডোবে পাতিপুকুরে এবার, তাহলে আমি ধরে নেবো যে আমি কিছু জানি না। এটা আমি গ্যারান্টি দিচ্ছি, বাস আর ডুববে না। আমার ধারণা যে হয়তো আমাদের এক্সট্রা পাম্পিং স্টেশনও করতে হবে না। যদি করতে হয় সেটাও যে জায়গাটা করব, জমি মেপে টেপে এসেছি। পাতিপুকুর আন্ডারপাসের কাজ কেমন চলছে তা সম্প্রতি খতিয়ে দেখে কলকাতা পুরসভার একটি দল। সেই সময় ধরা পড়ে আন্ডারপাসের ম্যানহোলের মধ্যে পড়ে রয়েছে বালির বস্তা, পাথর। এই ঘটনা তদন্তের নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। 3 ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়। হতে পারে, এটা তো আমি বলতে পারবো না, তাহলে তো আমাকে বলে গেল, আমি নিশ্চয়ই এটা কোন ইঞ্জিনিয়ারের দায়িত্ব ছিল সেটা পারবো। একদিকে দক্ষিণ দমদম পুরসভার লেক টাউন, আরেকদিকে কলকাতা পুরসভার পাতিপুকুর। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় পাতিপুকুর আন্ডারপাস প্রতি বর্ষায় যা পুকুর হয়ে যায়। এবার এই ছবিটা বদলানো যাবে বলে আশা কলকাতা পুরসভার। আধা ঘন্টা বৃষ্টি বলে এখানে জল দাঁড়িয়ে যায়। ওটা তো ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়, এখানেও এত দূর থাকে। এই একটা রাস্তা দিয়ে আসে, এখানে পর্যন্ত জল চলে আসে। কি করে জানাচ্ছেন? সব আমরা জল পাড়িয়ে বেরিয়ে যেতে হয়, আর ওটা বন্ধ হয়ে যায়। এটা যদি কাজটা যদি হয় আন্ডারপাসের, যেটা যের জন্য মানুষের যে প্রবলেমটা হচ্ছে, আন্ডারপাসের কাজটা যদি ঠিক মতো হয়, তাহলে অ্যাটলিস্ট অন্য সময় তো, গরমকালে তো অন্য প্রশ্ন নেই, অন্য সময় তাহলে মানুষ একটু রিলিফ হয় আর কি। আউটলেটে 20 হর্স পাওয়ারের আরও একটি নতুন পাম্প লাগাচ্ছে কলকাতা পুরসভা, যার ফলে রেলওয়ে আন্ডারপাস অর্থাৎ পাতিপুকুর আন্ডারপাস থেকে জমা জলের সমস্যার সমাধান হবে, এমনটাই মনে করছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকেরা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। বজ্রাঘাত থেকে বাঁচাবে তাল গাছ, এমনই মনে করেন হুগলির পান্ডুয়ার ভূগোলের শিক্ষক। তাই 22 বছর ধরে বসিয়ে চলেছেন একের পর এক গাছ। ইনি ভাস্কর মণ্ডল, হুগলির পান্ডুয়ার রানাগড় হাই স্কুলের ভূগোলের শিক্ষক। গাছ ভালোবাসেন, তাই বিভিন্ন জায়গায় বসাচ্ছেন তাল গাছ। তিনি মনে করেন বজ্রাঘাত থেকে বাঁচাতে পারে একমাত্র এই গাছ। সামনেই বর্ষা, মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রাঘাতে অনেকের প্রাণ যায়। এই প্রাণহানি কি করে আটকানো যায়, এ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন ভূগোলের শিক্ষক ভাস্কর মণ্ডল। বিভিন্ন বই ঘাঁটতে শুরু করেন। শিক্ষকের দাবি, সেই বই পড়ে জানতে পারেন একমাত্র তাল গাছই বজ্রাঘাত থেকে রক্ষা করতে পারে, কারণ এই গাছ সবার থেকে উঁচু। এরপর থেকে 22 বছর ধরে গাছ বসাচ্ছেন, তার মধ্যে বেশিরভাগই তাল গাছ। কৃষি প্রধান এলাকায় একটা মূল সমস্যা হচ্ছে, আমরা দেখবো বজ্রপাতে অনেক সময় প্রাণহানি ঘটে। বিভিন্ন জার্নালে আমি দেখেছি বা বিজ্ঞানী গবেষণায় দেখা গেছে যে তাল গাছ যদি মাঠের মাঝখানে বা পাশাপাশি থাকে, তাহলে বাজ পড়া থেকে মানুষ রক্ষা পায়, জীবনহানি থেকে রক্ষা পায়। এই জন্যে আমার এই তাল গাছ লাগানো মূল উদ্দেশ্য। ভাস্কর মণ্ডল তৈরি করেছেন নেচার লাভার্স ক্লাব, যার মধ্যে 200 জনই পড়ুয়া। এই সব পড়ুয়াদের নিয়ে গাছ বসাচ্ছেন ভূগোলের শিক্ষক। আমাদের যে এই চারিপাশে এরা যেমন পাটরা, বিটাসিন, রানাগড়, পান্ডুয়া, এছাড়াও আছে কাঁটাগড়, গ্রামগঞ্জ, এইসব এরিয়াগুলো রয়েছে।
এসব করেছে তাকে এখনো পর্যন্ত মানে আমি বসিয়েছি, আমার উপস্থিত প্রায় 40-50 হাজার হবে তাল গাছ। মূলত খুব উষ্ণতা বাড়ছে, গাছ বসালে মানে উষ্ণতা কিছুটা হলেও কমে, গাছ বৃষ্টিকে আকর্ষণ করে এটা আমরা জানি। রানাঘর থেকে আতি মোড় যাচ্ছে, যে তাল গাছগুলো দেখছো ওই তাল গাছগুলো কিন্তু উনিই লাগিয়েছে। ছাওয়াটাও রোদ্দুর থাকলে অনেক লোক ওখানে বাইরের লোক এসে দাঁড়িয়ে বা বসে ইয়ে করে, অপেক্ষা করে। প্রচণ্ড গরম, বৃষ্টিও কমে যাচ্ছে। তো আমি একটাই অনুরোধ করবো যে আমরা যেন সবাই গাছ লাগাতে পারি। পান্ডুয়ার রাস্তায় নানা রকমের বড় বড় গাছ, কোনোটা বট, কোনোটা অশ্বত্থ, কোনোটা তাল। এবার ভাস্কর মণ্ডলের লক্ষ্য বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে তাল গাছ বসানো। বর্জ্যপাতের যে পরিমাণে মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেই মৃত্যুর সংখ্যা কমাতেই এগিয়ে এলেন পান্ডুয়ার ভূগোল শিক্ষক ভাস্কর মণ্ডল। তিনি ওনার স্কুলেই ছাত্রছাত্রীদের নিয়ে এলাকায় বিভিন্ন জায়গায় তিনি তাল গাছ বসাচ্ছেন। এই তাল গাছ বসানোকেই স্বাগত জানাচ্ছে এলাকার বাসিন্দারা। পান্ডুয়া থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। নির্মাণ কাজে কারচুপি বন্ধ করতে নয়া উদ্যোগ। আলিপুরদুয়ারের পঞ্চায়েতে চালু করা হলো ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি। এখানে সরকারি কাজের নির্মাণ সামগ্রীর গুণমান পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই কাজের ছাড়পত্র পাবে ঠিকাদার সংস্থা। কখনো রাস্তা তৈরি করার কয়েক মাসেই তা বেহাল, কোথাও রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ, কোথাও ঢালাই রাস্তায় ফাটল। সরকারি কাজে বারবার খারাপ কাঁচামাল ব্যবহারের অভিযোগ। এসব রুখতে এবার নয়া দাওয়াই আলিপুরদুয়ারের গ্রাম পঞ্চায়েতের। চালু হয়েছে ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিবেকানন্দ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এবার থেকে এখানে কোনো রাস্তা তৈরি হলে বা কোনো সরকারি বিল্ডিং তৈরি হলে ঠিকাদার সংস্থাকে বসতে হবে পরীক্ষায়। যে সামগ্রী দিয়ে নির্মাণ করা হবে তার স্যাম্পল টেস্ট করা হবে ল্যাবরেটরিতে। পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে কাজের ছাড়পত্র। কাজ শুরুর পর সন্দেহ হলে ফের স্যাম্পল টেস্ট করতে পারে পঞ্চায়েত। ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব হচ্ছে, পানীয় জল পরীক্ষা করা যাবে, ইট, বালু, পাথর, সিমেন্ট, এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েত এরিয়ায় রাস্তাঘাট হয় তারও বালু, পাথর, সিমেন্টের টেস্টিংটা হবে। ঠিকাদাররা অনেক দূর থেকে গিয়ে মানে রিপোর্টটা করে নিয়ে আসতো। এখন আশা করি যে কোনো জিপির থেকে আসুক, যেখান থেকে আসুক, আমাদের গ্রাম পঞ্চায়েতে এই টেস্টিং তারা করতে পারবে। বিবেকানন্দ 1 নম্বর পঞ্চায়েতে চালু হয়েছে ল্যাবরেটরি, রাখা হয়েছে টেকনিশিয়ান। যে সমস্ত রাস্তাগুলো গ্রামে এখন নির্মাণ হচ্ছে সেই সমস্ত রাস্তার যে মেটেরিয়ালগুলো ইউজ হয়, যেমন সিসি রোড বা সিসি ড্রেন যেগুলো হচ্ছে, সেগুলোর মেটেরিয়াল টেস্টগুলো হবে। মেটেরিয়ালটা কতটা উপযুক্ত সেই কাজটা করার জন্য সেই টেস্টের রিপোর্ট এখান থেকেই পাওয়া যাবে। এছাড়াও যে সমস্ত টিউবওয়েলগুলো বোরিং করা হচ্ছে সেই সমস্ত টিউবওয়েলের জল কতটা গ্রহণযোগ্যতা থাকবে সেটাও এখান থেকে টেস্ট করা যাবে। আলিপুরদুয়ার জেলা পরিষদও চাইছে এরকম ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি চালু করতে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।